আয়াজ রুমে আসার সময় খেয়াল করেছে পিহু কিচেনে ছিল। ও তড়িঘড়ি করে এসে দরজা আটকে দেয়। যত যাই হয়ে যাক, আজ কিছুতেই আয়াজ দরজা খুলবে না। অফিস ব্যাগটা রেখে রিল্যাক্স হয়। আলমারি থেকে পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। পিহু সারা রাত দরজার বাইরে থাকবে ভাবতেই আয়াজের মনটা খুশিতে বাকবাকুম হয়ে ওঠে। পিহু সবকিছু গুছিয়ে আয়াজের খাবার নিয়ে আসে। পথিমধ্যে আফতাবের সাথে দেখা হয়। আপনি ঘুমাননি? তোমার কাছেই আসছিলাম। তোমার কথাই ঠিক, আয়াজ এসেছিল আমার কাছে। কি বলল? আমাকে চ্যালেঞ্জ করেছে, তোমাকে 1 মাসের মধ্যে বাড়ি ছাড়া করবে। 1 মাস শুনেই পিহু হাসল। চিন্তা করবেন না, 1 মাস অনেক দিন, আপনার ছেলেকে সোজা করে দেব। আমি সেই চিন্তা করছি না। তাহলে? আয়াজ অত্যন্ত জেদি ছেলে। এসবের চক্করে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি সেই চিন্তা করছি। আমার আবার কি হবে? আসুক না আপনার ছেলে, তারপর আমিও বুঝিয়ে দেব এই পিহু কি জিনিস। যা করবে সাবধানে, পরে তোমার বাবা মায়ের কাছে আমার মুখ থাকবে না। তুমি আমার কাছে তাদের আমানত মা। এত ভাববেন না, আপনারই তো ছেলে, নিশ্চয়ই তার দ্বারা আমার খুব বড় ক্ষতি হবে না। তুমিই আমার শেষ ভরসা মা, আর এটাই আমার শেষ সুযোগ। কিছু বললে? কিছু না, আমি খাবার নিয়ে যাই। দেখলাম তো চুপি চুপি উপরে চলে গেল। জানি না এখন আবার কি ফোন দিয়ে আসছে। যাও, কোনো সমস্যা হলে আমাকে জানিও। ঠিক আছে, আপনিও গিয়ে ঘুমান, অনেক রাত হয়ে গেছে। আফতাব চলে যেতেই পিহু ও খাবার নিয়ে ওপরে উঠে আসে। দরজা আটকানো দেখে ভ্রু যুগল কুঁচকে ফেলে। খাবারগুলো পাশের ফুলদানি রাখা জায়গাটায় রেখে দরজা খোলার চেষ্টা করে। না, দরজা ভেতর থেকে আটকানো। পিহু কোমরে হাত রাখল। শাশুড়ির ছেলের সাহস কত! আমাকে রেখেই দরজা আটকেছে। পরক্ষণেই হাঁকডাক শুরু করলো। এই শাশুড়ির ছেলে, দরজা খোলো। দেখছো না তোমার বউ রুমে নেই? বউকে বাইরে রেখে দরজা বন্ধ করেছো কেন? আয়াজ মাথা মুছতে মুছতে রুমে আসে। তখনই পিহুর কণ্ঠস্বর কানে আসে। দরজার কাছে এগিয়ে গিয়ে বলে, আজকে বাইরেই থাকো মিস। এই শাশুড়ির ছেলে, মাথা মোটা গাধা একটা। বিয়ের পর কোন মেয়ে মিস থাকে শুনি? আর বাইরে থাকবো মানে? দরজা খোলো এখনই। গেট আউট। আমার রুম, আমার ইচ্ছে। গেট আউট? আমাকে বলল? এত বড় সাহস! আয়াজ দরজায় কান পাতল। পিহুর আওয়াজ আসছে না দেখে পুনরায় চুল মুছতে মুছতে বিছানার দিকে এগিয়ে যায়। তখনই পিহু ডেকে ওঠে, দেখ আমি খাবার নিয়ে এসেছি, দরজা খোলো বলছি। লাগবে না, তুমি খেয়ে নাও। পিহু বুঝলো এভাবে কাজ হবে না। পিহু সুর বদলালো, নরম গলায় ডেকে ওঠে, দেখ পরাণের স্বামী, দরজাটা খুলে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে আমার। তাহলে বসে পড়ো, নয়তো চলে যাও। একদম আমাকে বিরক্ত করবে না। তুমি ওই গানটা শুনেছ? কোনটা? পিহু গুনগুন করে গেয়ে ওঠে, তোমার বউকে তুমি ঘরে তোলো না, এমন মিষ্টি একটা বউ আর খুঁজে পাবে না। দেখ, বউদের সাথে একদম পাঙ্গা নিতে নেই, নয়তো ফল ভালো হয় না। তার উপর আমি এত মিষ্টি একটা বউ। আয়াজ চিবিয়ে চিবিয়ে বলে, মিষ্টি না করলা। দেখ, এখনই দরজা খুলবে, নয়তো আমি শ্বশুর আব্বুকে ডাকবো। তারপর বলবো তুমি আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছ। এরপর পুলিশেও কল করব, বউ নির্যাতনের মামলা করব। আয়াজ গা ছাড়া ভাব নিয়ে বলে, তোমার যা ইচ্ছে করো। ঠিক আছে। পিহু স্থানীয় পুলিশ স্টেশনে কল করে। লাউড স্পিকার দেওয়ায় আয়াজ শুনতে পাচ্ছিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই পিহু সালাম দেয়। বলুন, কি সমস্যা? আমি আমার জামাইয়ের উপরে কেস করতে চাই। আয়াজ লাফিয়ে উঠল। পিহু সত্যি সত্যি পুলিশে কল করেছে। পুলিশ অফিসার সিরিয়াস হলেন। আজকাল তো নারী নির্যাতনের কেসের অভাব নেই। আপনার স্বামী কি করেছে? খুলে বলুন। ঘর থেকে বের করে দিয়েছে। আজকালকার পুরুষ মানুষের এই এক সমস্যা, কিছু হলেই বউ পেটায় আর বাড়ি থেকে বের করে দেয়। চেলাম আমিন, আমরা আসছি। পিহু কিছু বলবে কি, আয়াজ তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ছো মেরে পিহুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছটফটিয়ে বলে, সরি অফিসার, এটা প্র্যাঙ্ক কল ছিল, সরি বলেই কল কেটে দিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? এতটুকু বিষয় নিয়ে সত্যি সত্যি পুলিশে কল করবে? যদি সত্যিই পুলিশ আসতো তখন? তখন আর কি, জেলে থাকতে তুমি, ইডিয়েট। সরো, রুমে যেতে দাও। পিহু আয়াজকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে। পিছে পিছে আয়াজও এলো। বিছানার উপরে ভেজা টাওয়াল দেখেই পিহু চেঁচিয়ে ওঠে, এখানে কেন? সরো বসি। ও হ্যালো, এটা আমার রুম, তোমার সমস্যা হলে বেরিয়ে যাও। পিহু আয়াজের মুখোমুখি হয়। কণ্ঠে দৃঢ়তা রেখে বলে, শোনো পরাণের স্বামী, এটা এখন আমারও রুম। আমার রুমে এইসব অনিয়ম চলবে না। যেখানকার জিনিস সেখানেই রাখতে হবে। আয়াজ রায়ান, কারো কথা শুনে চলতে বাধ্য নয়। অবশ্যই তুমি বাধ্য, নয়তো আমি শ্বশুর আব্বুকে ডাকবো, তারপর তোমার নামে এক গাদা বিচার দেব। পিহু যেতে লাগলে আয়াজ ওর বাহু ধরে হ্যাঁচকা টান মারতেই পিহু আয়াজের বুকের সাথে ধাক্কা খায়। সরু নাকটা আয়াজের শক্ত বুকে লেগে সামান্য ব্যথা পায়। সরো। পিহুকে সরাতে লাগলে মৃদু আর্তনাদ করে ওঠে। আয়াজের কাঁধ খামচে ধরে রয়। আয়াজ থামল। কি হল? চমকে উঠে জিজ্ঞেস করে, আয়াজ। পরক্ষণেই খেয়াল করলো টি শার্টের বোতামের সুতোর সাথে পিহুর নাকফুল আটকে গেছে। বেকায়দায় হওয়ায় পিহু ছাড়াতে পারছে না। লেট মি ট্রাই। আয়াজ চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। দেখা না গেলে ছাড়াবে কি করে? ওয়েট, মিররের কাছে চলো। হাঁটবো কিভাবে? এটা বাজেভাবে ফেসেছে। আয়াজ বড় করে শ্বাস নিল। অতপর আলতো হাতে পিহুর পিঠ আর কোমর জড়িয়ে ধরল। চমকালো পিহু। আকস্মিক আয়াজের স্পর্শ ও হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিল। আয়াজ ওকে নিয়ে ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়ালো। পিহু ঘাড় কাত করতেই আয়ান দুজনের যুগল প্রতিবিম্ব দেখতে পেল। আয়াজ একটু ঝুঁকে ড্রেসিংয়ের উপর থেকে ছোট্ট কাঁচিটা নিল। সাবধানে টি শার্টের বোতামে কাঁচি চালালো। বোতাম ছিঁড়ে পড়তেই রিল্যাক্স হলো। হয়ে গেছে। কে শোনে কার কথা? পিহু এখনো আয়নায় তাকিয়ে আছে। দুজনকে একসময় খারাপ লাগছে না। আয়াজ লক্ষ্য করল বিষয়টা। এক ঝটকায় পিহুকে নিজের থেকে সরিয়ে দিয়া। হয়ে গেছে।
পিহু আচমকাই বলে ওঠে, একসঙ্গে আমাদের খুব খারাপ লাগে না, ঠিকঠাকই আছে। হ্যাঁ, খাবার খাবে না, রেখে আসবো। আয়াজ টি শার্ট খুলতে খুলতে বলে, রেখে দাও। আমি ছুঁয়েছি জন্য পোশাকটাই পাল্টে নিলে। আয়াজ ইতস্তত করল, ছেঁড়া ছিল তাই। দাও, আমি বোতাম লাগিয়ে দিচ্ছি। লাগবে না। পিহু শুনল না, টি শার্ট তুলে সুতো বের করলো, তৎক্ষণাৎ বসেই বোতাম লাগিয়ে দিল। কিছুটা কাপড় কেটে যাওয়ায় ছোট্ট করে ফুল তুলে দিল। নাও। পিহু যেখানে যায় তার ছাপ ফেলে আসে। তোমার টি শার্টের আমার চিহ্ন করে দিলাম। নো নিড। আয়াজ অন্য একটা পোশাক পরে নিল। পিহু ঠোঁট উল্টালো, টি শার্টটা নিজের ব্যাগে ভরে ফেলে। কেন রাখলো জানে না। পিহু আয়াজ একসঙ্গে আছে, দুজনে দুদিকে পিঠ করে শুয়ে আছে, মাঝে বিস্তর ফারাক। আয়াজ পিহুর সাথে অযথা ঝামেলায় জড়াতে চায়নি। ক্লান্ত শরীর, তাই খেয়েই শুয়ে পড়েছে। পিহুর অস্বস্তি হচ্ছে। কাল তবু আয়াজ ঘুমে মগ্ন ছিল, কিন্তু আজ সজ্ঞানে আয়াজের সাথে ওকে বেড শেয়ার করতে হচ্ছে। বাড়িতে বেড শেয়ার তো দূরের কথা, ওর জিনিসে কাউকে টাচ পর্যন্ত করতে দিত না। আর আজকে একটা অপরিচিত পুরুষের সাথে একই ছাদের নিচে থাকতে হচ্ছে। অপরিচিতই তো। পিহু আয়াজকে কতটুকু চেনে? আফতাবের মাধ্যমে যতটুকু জানে ততটুকুই, আর নিজে সোর্স লাগিয়ে এক্সট্রা যতটুকু জেনে ব্যাস। আচমকা পিহুর গায়ের ওপরে ভারী কিছু পড়ল। চোখ বড় বড় করে তাকায় পিহু। আয়াজের হাত। ওর সাথে সাথে ঘুরে আয়াজের দিকে ফিরে। প্রথমে মনে হয়েছিল হয়তো আয়াজ ইচ্ছে করে ওকে জ্বালাচ্ছে, কিন্তু না, আয়াজ তো গভীর ঘুমে আচ্ছন্ন। পিহু এক পলক আয়াজকে দেখল, বিড়বিড়িয়ে বলে, তুমি যে আমাকে অজান্তেই ছুঁয়ে দিলে, এটা কি তুমি বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তুমি জাগ্রত থাকতে তাহলে কি বলবে? আচ্ছা, তখন থোড়াই নাই ভুলটা করতে। পিহু আস্তে করে আয়াজের হাতটা সরিয়ে মাথার কাছে রাখে। একটু স্বস্তির শ্বাস ফেলতেই ডুম করে গায়ের উপরে আয়াজের ভারী পা পড়ল। পিহু শ্বাস আটকে বড় বড় চোখ করে তাকায়। এখন তো সন্দেহ হচ্ছে, সত্যিই কি আয়াজ ঘুমিয়ে আছে নাকি ঘুমের ভান করছে। পিহু পা সরিয়ে দিয়ে সাহস নিয়ে এগিয়ে গেল। আয়াজের হাত সরিয়ে দিয়ে টুপ করে বুকের মধ্যে ঢুকে পড়ল। বোঝার চেষ্টা করল আয়াজ জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। আয়াজের হৃৎপিণ্ডের ধকধকানি আর ভারী নিঃশ্বাস জানিয়ে দিচ্ছে আয়াজ জেগে নেই। পিহু এবার পালিয়ে আসতে চাইল, তখনই আয়াজ ওকে পুতুলের মতো বুকে চেপে ধরে। পিহুর এবার দম বন্ধ হয়ে আসছে। ভালো রকমের গেরোয়ে পড়েছে পিহু। ও আস্তে আস্তে আয়াজকে ঠেলতে লাগলো। লাভ হলো না। খোলা চুলের স্পর্শে আয়াজ মুচকি হাসল। অঘরেই পিহুর এলোকেশে মুখ ঢুবিয়ে দেয়। পিহু বাতে দাঁত চেপে বলে, আমার শ্যাম্পু করা সিল্কি চুলগুলো গেল। স্মেল নাইস। ঘুমের ঘরেই বলে উঠল আয়াজ। পিহু কটমট চোখে জিজ্ঞেস করে, বউ বউ ফিল আসছে তাই না? আয়াজ ঠোঁট প্রশস্ত করে হাসল। পিহুর আগত স্বরে বলে, একটা ভেজা ন্যাপি রেখে দিই, তাহলে বউয়ের সঙ্গে যে একটা বাচ্চাও আছে এটাও ফিল পাবে। আয়াজ বিরক্ত হলো। চোখ পিটপিট করে তাকাতেই পিহুকে বাহুডোরে দেখে চমকে ওঠে। ওকে ধাক্কা দিতেই সোজা বেড থেকে নিচে পড়ে যায়। মা গো, আমার কোমর। সরি। ঘুমের ঘরে উঠে এক নাগারে সরি বলতে লাগলো। শরীর গুষ টিকিলাই, তোলো আমায়। কি মনে করেছো তুমি এভাবে আমার ওপরে নিদ্রা নির্যাতন করবে আর কেউ জিজ্ঞেস করলেই বলবে ঘুমের ঘরে বেয়ে গেছে? ভুলে যেও না, আমার কোমর ভাঙলে তোমার কোলে চড়েই ঘুরে বেড়াবো। জানি আমি, উঠে এসো। আমি বুঝতে পারিনি। আয়াজ হাত বাড়িয়ে দিল। পিহু ওর বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে হাত এগিয়ে দিল। আয়াজ ওকে টেনে তোলে। তুমি আমার এখানে কি করছিলে? মতলব কি তোমার? আমার ঘুমের সুযোগ নিতে চাওনি তো? সন্দিহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো আয়াজ। পিহু মুখে ভেঙিয়ে বলে, আমার কিছু করার হলে ঘুমের সুযোগ নিতে হবে না, আর তোমার ঘুমানো এত বাজে। আয়াজ চোরা চোখে তাকিয়ে বলে, মোটেও না, একদম মিথ্যা বলবে না। কোনো প্রমাণ আছে তোমার কাছে? পিহু ইতস্তত করে বলে, এখন নেই, পরে ঠিকই প্রমাণ দেব। তাহলে ব্লেম করার হলে পরেই করো, এখন ঘুমাতে দাও। আয়াজ জোর গলায় বললেও ও তো জানে ওর ঘুমানো কেমন। পুরো বিছানা জুড়ে একা একা রাজত্ব করে ঘুমিয়েছে। ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কিসে আরামের ঘুম। এখন এই মেয়ে আশায় আয়াজের রাজত্বে ভাগ পড়েছে। ঘুমানো তো এদিক ওদিক হবেই।